আর রকিব, আমরা ঢাকার প্রস্তুতি দেখছিলাম, কিন্তু নিশ্চয়ই লন্ডনেও প্রস্তুতি চলছে। একটা বিষয় একটু জানাবেন যে সেখানে তো নিশ্চয়ই একটা সবার মধ্যে অনেক রকম প্রত্যাশা, কথাবার্তা আছে এবং একটা বড় আলোচনার বিষয় থাকবে পুত্র তারেক জিয়া সঙ্গে তার মার দেখা হবে যেভাবেই হোক এখন সেখানে। তো সেইটার ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন যে তারেক রহমান কি হাসপাতালে যাচ্ছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে লন্ডনের ব্রিজ হসপিটালের কথা বলছিলেন, সেখানেই তিনি হয়তো সকাল থেকে, তাহলে তো তিনিও থাকবেন, এরকম কোনো খবর আছে কিনা একটু জানাবেন। ডক্টর জুবাইদা রহমান অলরেডি বাংলাদেশের পথে আছেন। লন্ডন সময় 7টা 5 মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকেই এই বিজি 302 নামে বিমান, একটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর মাধ্যমে বাংলাদেশের পথে রওনা দিচ্ছেন ডক্টর জুবাইদা রহমান। উনি বাংলাদেশ থেকে সকাল 9:30টার দিকে পৌঁছবেন, আশা করি আমরা সেটা মনে করি। এবং ইতিমধ্যে আপনারা জানেন তার কি ফেলে চলে গেছে, ইতিমধ্যেই বাংলাদেশের পথেই ডক্টর জুবাইদা রহমান রয়েছেন। যে হাসপাতালে এই ডক্টর জুবাইদা রহমান এয়ার অ্যাম্বুলেন্স করে, কাতার অ্যাম্বুলেন্স করে বেগম খালেদা জিয়া নিয়ে আসবেন, সেটা হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল। সেই হসপিটালেই বেগম খালেদা জিয়া ভর্তি হবেন। ইতিমধ্যে সব ধরনের যেই আনুষঙ্গিক যে ধরনের সবগুলো ভর্তি হওয়ার জন্য যে প্রসেস গুলো দরকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই সবগুলো প্রসেস উনি অলরেডি শেষ করেছেন। এবং আপনি জানেন এয়ার অ্যাম্বুলেন্সটি যখন হিথ্রো বিমানবন্দরে আসবেন, সেটা হচ্ছে টার্মিনাল 5-এ আসবেন, সেখান থেকেই এই বেগম খালেদা জিয়াকে হয়তো আপনার এয়ার যে হেলিকপ্টার আছে সেটা করে নিয়ে যাওয়া হবে, হেলিকপ্টার অ্যাম্বুলেন্স সেটা করে নিয়ে যাওয়া হতে পারে। আর নর্মাল যে অ্যাম্বুলেন্স গুলো সেইগুলো করে হয়তো নিয়ে যেতে হতে পারে। কারণ হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ব্রিজ পর্যন্ত প্রায় আসতে, যদি নর্মাল অ্যাম্বুলেন্সে আসে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগতে পারে। আর যদি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স আসে হয়তো আরো সময় লাগবে, কম সময়ের মধ্যে উনি চলে আসতে পারবে। এবং ইতিমধ্যে লন্ডন ব্রিজ হসপিটাল পুরোপুরি প্রস্তুত বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য। এবং আশা করি হিথ্রো বন্দরের টার্মিনাল 5-এ এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন, ছেলে তারেক রহমান উপস্থিত থাকবেন, সেখানে মাকে রিসিভ করবেন। সেখান থেকে ছেলে সহ, আশা করি ছেলে সহ মাকে নিয়েই লন্ডন ব্রিজ হসপিটাল আসবেন। সাথে থাকবেন জাইমা রহমান এবং শর্মিলা রহমানের যে পয়তা কুকুর, যে 2 সন্তান, তারও অবশ্যই থাকবেন। এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে থাকবেন। যুক্তরাজ্যের বিএনপি নেতৃবৃন্দ তারা আশা করতেছেন বেগম জিয়া খুব দ্রুত এই লন্ডন চলে আসলেই উনি লন্ডন ব্রিজ হাসপাতালে যদি ভর্তি আসলে দ্রুত সুস্থ হয়ে যাবে। কারণ এর আগে যিনি লন্ডন ক্লিনিকে যখন বেগম খালেদা জিয়া ছিলেন, তখন কিন্তু প্রায় 17 দিন একটা চিকিৎসা নিয়ে পরে ছেলের বাসায় যান। সেখানে কিন্তু প্রায় পুরো লন্ডনে 4.5 মাস মতো ছিলেন, সুস্থ হয়ে উনি বাংলাদেশে ফিরে যান। এখন সবাই আশা করতেছে যে প্রবাসীরা, বাংলাদেশের সবাই আশা করতেছে বেগম খালেদা জিয়া যদি লন্ডনে আসেন এবং লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হওয়ার পর আশা করি উনি সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন আবার। ইতিমধ্যে লন্ডন ব্রিজ হসপিটালটা পুরোপুরি প্রস্তুত রয়েছে বেগম খালেদা জিয়া রিসিভ করার জন্য। এবং যদি আগামীকাল শুক্রবার যদি রওনা দেয়, এবং সেটা শুক্রবার হয়তো রাতের মধ্যে পৌঁছতে পারে বেগম খালেদা জিয়া। এখন ডিপেন্ড করতেছে কখন এয়ার অ্যাম্বুলেন্সটা বাংলাদেশ থেকে রওনা দেবে এবং কখন এখানে পৌঁছবে, এটার উপর সবকিছু ডিপেন্ড করছে। আমরা যুক্তরাজ্যের বিএনপির সাথে কথা বলেছি, তারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য। এবং তারাও চাই, এবং যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু কি হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে বেগম জিয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আমার কাছে ছিল এই পর্যন্ত তথ্য।